শিখায়া কোথায় লোকাইলা জোরে কোন সুবহানাল্লাহ। একটু সামনে বসে বসে আর আমার সাথে বলার চেষ্টা করেন, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা জোরে, ও দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো, পায়াল মুর্শিদ গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা তোমার কাছে নবী কেমনে যাব, তোমার কাছে নবী কেমনে যাব, স্বপ্নে এসে বলো না প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো, মায়া গো তুমি প্রেম শিখায়া লোকাইলা। হায়রে মনে বড় আশা মোদের মনে বড় আশা মোদের যাব সোনার মদিনায় প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো, ও মায়া নবী গো তুমি শিখায়া কোথায় লোকাইলা জোরে, ও মায়া মুর্শিদ গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো, ও মায়া গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা তোমার কাছে নবী কেমনে যাব, তোমার কাছে নবী কেমনে যাব, স্বপ্নে এসে বলো না প্রেম শিখায়া লোকাইলা বলো, মায়া নবী গো তুমি প্রেম শিখায়া লোকাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد محمد صلى الله اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد পিতাহারা দয়াল নবী গেলেন তাইফে
ময়দানে পিতাহারা দয়াল নবী আর গেলেন তাইফে ময়দানে তাইফবাসী মারল পাথর মরল পেশের বদলে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أمر الرسول প্রেমিক যারা আল্লাহ সতে তারা মরিয়াও মারে না রে বলেন রসুল প্রেমিক আল্লাহ সতে তারা মরিয়াও মারে না রে আমার নবী প্রেমিক যারা সতে তারা মরিয়াও মারে না রে মাটিও ধরে না জলিতেও ডুবে না মাটিও ধরে না জলিতেও ডুবে না আগুনে পুরে না রে আমার রসুল প্রেমিক যারা আল্লাহ সাথে তারা মরিয়া মারে না রে সুরে রসুল প্রেমিক আল্লাহ সাথে তারা মরিয়া মারে না রে তার মানে হলো তোমার একটু লক্ষ্য করবে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমার বাবারা নবী প্রেমিকরা শেখায় একটু লক্ষ্য করবেন কি কথা কইল শায়ের কি বলল গজলটার মধ্যে কি এমন রহস্য লুকায় রইল এই বাবারা একটু লক্ষ্য করো কি বলল যারা আমার নবীকে ভালোবাসবে আমার রাসূলের আশিক হবে প্রেমিক হবে পাগল হবে আমার বন্ধুগণ আমার নবীকে যারা ভালোবাসবে আমার নবীকে যারা জীবনের চাইতে মহব্বত করবে এই মানুষটা ইন্তেকাল করার পরে এই মানুষটাকে আগুনে দিলে পড়বে না পানিতে দিলে ডুববে না আমার বন্ধুগণ এই মানুষটা ইন্তেকাল করার পরে হাজার হাজার বছর চলে যাবে এরপরে মানুষটাকে মাটির মধ্যে স্পর্শ করবে না তার কারণ হলো আমার নবীর কি মহব্বত যারা করবে আমার নবীর আশিককে আমার নবীর পাগলদেরকে মাটিতে পর্যন্ত স্পর্শ করবে না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এই সাথে বাবারা একবারে মুসলমান এই সব নবীর কোন আশিককে নবীর কোন পাগলকে নবীর কোন প্রেমিককে আগুনে ধরতে পারে না নবীর কোন গোলাকে পানিতে স্পর্শ করতে পারে না নবীর কোন পাগলকে আগুনে স্পর্শ করতে পারে না তার কারণ হলো আল্লাহর নবীকে ভালোবাসলে মাটি পানি স্পর্শ করে না তার মানে হলো আমার নবী বলেছেন তারা ইন্তেকাল করার পরেও তারা চিন্তা করে সুবহানাল্লাহ নারে নারে রিসালাত নারে হায়দারি আর বন্ধুগণ তার মানে হলো যে ব্যক্তিগুলি আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে ভালোবাসবে কেমন ভালোবাসবে আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে লেখা আছে বাবারা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قالت رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين লক্ষ্য করবেন কেমন ভালোবাসতে হবে নবীকে এই বাবারা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে বিবি বাচ্চার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে তার চাইতে বড় কথা হলো নিজের জীবনের চাইতে নিজের চায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত
ওই নবীকে ভালোবাসবা, যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা? এই বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত হুব্বে রাসূলের ভালোবাসা আসে, যতক্ষণ পর্যন্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলেও রোজা হবে না, যাকাত দিলেও যাকাত হবে না। এই সব কিছু তো আমল, কিন্তু নবীর ভালোবাসাটার নামই হলো ঈমান। কোন সুবহান। এই জন্য বন্ধুগণ, একদিকে নামাজি আরেকদিকে মহব্বত করে আশিকেরা দাঁড়ায় থাকবে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকবে, তার মধ্যে আমার রাসূলের কাতার হয়ে যাবে 80 কাতার, আর বাকি উম্মত নবীদের কাতার হয়ে যাবে 40 কাতার। কারণ ওখানে যারা আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে মহব্বত করেছে, আমার নবীকে জীবনে চেয়ে বেশি ভালোবাসেছে, ওই বান্দাদেরকে আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী বেহেশতে না যাব, আমার নবী বলে মান আহাম্বা লিমান কান্নাহু মান হুয়া নাবিয়্যু ইমানিহি ফাকাদ আদালাহু ওয়া দাখালাহু মান তাবা লাকানা আলাইহি মাদিনাতুর রাসূল। আশিক ভাইরা, এই নবী প্রেমিক ভাইরা একটু আলোচনা শোনার চেষ্টা করবেন। আমার নবী কয়, যতক্ষণ পর্যন্ত উম্মতেরা তোমার অন্তরের মধ্যে, তোমার কলিজার মধ্যে আমি নবীর প্রেম থাকবে, আমি নবীর ভালোবাসা থাকবে, আমি নবীর মহব্বত থাকবে, হাসরের ময়দানে কিয়ামতের মাঠে, ওই হাসরের ময়দানে আমি নবী বেহেশতে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি নবী উম্মতকে, তুমি উম্মতকে আমি নবী বেহেশতে না নিয়ে যাব। এই আশিক শুনে রাখো, ওই হাসরের ময়দানে আমি নবী বেহেশতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না দেওয়া হবে, আমার নবীর আশিককে বেহেশতে না দেওয়া পর্যন্ত আমার নবী জান্নাতের মধ্যে যাবে না। কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, ওই নবীর প্রেমের নাম, ওই নবীর ভালোবাসার নাম, ওই নবীর মহব্বত নাম, ওই নবীর আশিক হওয়া। আজকে ব্যক্তি আশিক হতে পারবে, এখন খালি মোল্লা হইলে, মুফতি হইলে নবীর প্রেমিক হইবে চেষ্টা কিন্তু এমন না। এই বাবা, আজকে মোল্লা মৌলবী মুফতি বলেন, যাই কিছু বলেন, নবীকে ভালোবাসবে এইটা মুফতি লাগে না, নবীকে ভালোবাসতে মুফাসসির লাগে না, নবীকে ভালোবাসতে হাদিস লাগে না, নবীকে ভালোবাসতে কারি লাগে না। বন্ধুগণ, আমার নবীকে ভালোবাসতে, নবীর প্রেমের মালা, নবীর মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করা, নবীর প্রেমের বেদনা দুই ব্যক্তি অন্তরের মধ্যে লালন করবে। এই বন্ধুগণ, নবীকে যে ব্যক্তি আমার নবীকে সব সময় আমার নবীর উপর দরুদ ও সালাম জানাইবে, ওই ব্যক্তি আমার নবীর মহব্বত করবে, সে দিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন তো দেখা যায় বাবারে, ওই মিলাদ পড়লে, নবীর দরুদ পড়লে বেদাতের ফতোয়া দেয়, ওই নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করে একটু মিলাদ পড়লে বলে বেদাত হয়ে গেছে, নবীকে ভালোবেসে একটু মহব্বত করে মিলাদ পড়লে বলে শিরক হয়ে গেছে। এই বাবা, আজকে কোথায় যাব? আজকে ইবাদত করতে গেলে তো আমাদেরকে শিরকের ফতোয়া লাগায় দেয়, আজকে বন্দেগী করতে গেলে তো আমাদেরকে হারামের ফতোয়া লাগায় দেয়। কোন দিকে যাব কিছু বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডেকে বলে, এ আশিক উম্মত, তুমি আমাকে পাওয়ার সাথে একটা রাস্তা তোমাকে আমি দেখাই দেই, ওই রাস্তাটা যদি ধরতে পারো, ওই রাস্তার কাছে যদি যেতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমাকে বেহেশতে না দেওয়া হবে, আমি নবী জান্নাতের মধ্যে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে পাওয়ার একটাই রাস্তা হলো, আমার নবীকে পাওয়ার রাস্তা হলো নবীর উপরে দরুদ সালাম পড়া। যে যত বেশি আমার নবীকে দরুদ পড়বে, যে তত বেশি আমার নবীর নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ নামাজ দিয়েছে কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা দিয়েছে কিন্তু আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ দিয়েছে কিন্তু আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দিয়েছে কিন্তু আল্লাহ যাকাত দেয় না। আমার বন্ধুরা, আল্লাহ একটা ইবাদত করে, আল্লাহ একটা
গায়েবের অন্য ছন্দ পড়ে সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ সালাম পড়ে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা আল্লাহ তাআলা কোরআন শুনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা দরুদ সালাম পড়ে ওই নবীর উপরে। আশিক ভাইরা, এই নবী প্রেমিক ভাইরা, সেই কাজটা আমার আল্লাহ নিজে করে, যে কাজটা আল্লাহ রহমতের ফেরেশতা গুলি করে। এই বন্ধুগণ, সেই কাজটা আমার আল্লাহ নিজে করে, সেই কাজটা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে। আর ওই কাজটা যদি কোনো মুমিন মুসলমান করে, আমার নবী কয় ওই আশিকের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমি নবী দিদার দর্শন দিব না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার ইন্তেকাল হবে না। কারণ সুবহানাল্লাহ। এই বন্ধুগণ, আজকে যদি এই রাসূলের উপরে দরুদ সালাম করতে করতে যদি কেউ ইন্তেকাল করে, দুনিয়া থেকে বার্তা গ্রহণ করে, এই মানুষটা ইন্তেকাল করতে দেরি হবে, কিন্তু রাসূলুল্লাহর দর্শন চাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে সেই তো মিলাদ চলে গেছে, আজকে দরুদ চলে গেছে, ইবাদত তো চলে গেছে। বন্ধুগণ, আজকে নামাজ আছে, সব আছে, কিন্তু ঠিক আছে, সবগুলো ঠিক আছে বাবা, কিন্তু নবীর মুহাব্বতের আলোচনা তো হয় না, নবীর আহলে বাইতের আলোচনা তো হয় না, নবীর পরিবারের আলোচনা তো হয় না, নবীর দরুদের আলোচনা তো হয় না। আজকে তো সব বেদাতের ফতোয়া, নাজায়েজ হারামের ফতোয়া দিয়ে সব শেষ হয়ে গেছে। কিন্তু নবীকে যেটা করলে নবীকে পাওয়া যাবে, সেই আমল কেউ করতে চায় না, আর সেই কেউ আমল কেউ করে না। এই জন্য নবী বলেছেন, যদি তুমি আমাকে পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার উপরে দরুদ ও সালাম করো, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দিদার দর্শন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওই দরুদটা আল্লাহ নিজে পড়ে, ওই দরুদটা ফেরেশতারা পড়ে। এই জন্য আমার আল্লাহ নিজে বলে, এ বাবা, আল্লাহর রহমতের ফেরেশতাগুলি আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আজকে বাবারা বলে নবী মাটির সাথে মিশে পড়ে গেছে। আর যে নবীকে বলো মাটির সাথে মরে মিশে গেছে। একজন আল্লাহ নবী দুনিয়া থেকে মরনা গ্রহণ করলে এই মানুষ থেকে মাটিতে ধরে না, নবীকে ভালোবাসলে এই মানুষটাকে পানিতে খায় না, নবীকে ভালোবাসলে এই মানুষটাকে আগুনে ধরে না। যেই মানুষটাকে নবীকে ভালোবাসার কারণে যদি এই মানুষটাকে মাটি পানি আগুনে স্পর্শ করে না, তাহলে আমার নবীকে কিভাবে মাটি দিয়ে স্পর্শ করে? এই সমস্ত আলেম নামের জালেমেরা আজকে বলতেছে নবীকে মাটিতে খায়, নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। বাবারে, আজকে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করতেছে। এই বন্ধুগণ, আজকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করে। কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে, একটা ইবাদত কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে জীবনের চাইতে, পরিবার চাইতে, হৃদয়ের চাইতে ওই নবীকে মায়া না করবা, নবীর উপরে দরুদ না পড়বা, ততক্ষণ পর্যন্ত নবী রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত নবী খুশি হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে আল্লাহ সকালবেলা 70,000 রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। আমার যখন বিকালবেলা হয়ে যায়, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। আল্লাহ পাক বলেন, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা নাযিল করে দিলাম। আবার যখন 70,000 ফেরেশতা সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার নবীর উপরে দরুদ সালাম করতে থাকে, দরুদ সালাম করতে থাকে। আবার যখন বিকেলবেলা হয়ে যায়, আবার যখন রাত্রি যখন হয়ে যায়, আমার আল্লাহ আমার রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা নাযিল করে দেয়। এই সমস্ত ফেরেশতা করি অন্য কোনো ইবাদত করে না, অন্য কোনো বান্দাগি করে না, একটা ইবাদত করে। ওই ইবাদত অন্য কোনো ইবাদত না, ওই ব্যক্তি একটা ইবাদত করে, ওই ইবাদতটাই হলো আমার নবীর উপরে দরুদ সালাম করে কোন সুবহানাল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, যেই কাজটা
আল্লাহ নিজে করে, যেই কাজটা ফেরেশতারা করে, এই বাবারা এই কাজটা করলে কত গুরুত্ব হবে, কত লাভ হবে আমি আপনাদেরকে শোনাই যাই বন্ধু। সেই কাজটা আমার আল্লাহ নিজে নবীকে ভালোবেসে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়ে দিল। আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করাইলো। আজকে যদি প্রেমিক হয়ে আশিক হয়ে আজকে গভীর রজনীতে যদি ঘুম থেকে যদি রাত 12টার পরে ঠান্ডা লেগে গেছে, সব কিছু ঘুমায় গেছে, আপনার পরিবার ঘুমায় গেছে, আপনার খরিজা টুকরা সন্তান ঘুমায় গেছে, আপনার মেয়ে ঘুমায় গেছে, আপনার বাবা ঘুমায় গেছে, রাত 12টার পরে উঠিয়া কোন আশিক কোন প্রেমিক যদি আমার নবীর উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, আমার নবী কয় 100 দরুদ শরীফ পড়িয়া যদি ঘুমায়া যায়, আর সঙ্গে সঙ্গে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার নবী কয় ওই আশিক উম্মতকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। সেটা বাবা এই জন্য যেই রসুলের উপরে যেই নবীকে ভালোবেসে দরুদ পড়ে ঘুমাইলে আল্লাহ বিনা হিসাবে বিনা কারণে যত বাক্যালি হোক যত গুনাহগার হোক না কেন, এই মানুষটা দরুদ শরীফ পড়ে ঘুমানোর কারণে আল্লাহর রাসূল বলে তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে বেহেশত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে আমার রাসূলের উপরে দরুদ ও সালাম পড়ে ঘুমাইবেন। কেমন করে দরুদ ও সালাম পড়বেন আমার বন্ধুগণ, আমার বাবারা? আমার নবীকে মুহাম্মদ বলে ডাকা যায় না। আজকে আমার নবীকে মুহাম্মদ বলে ডাকে, আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলকে মুহাম্মদ বলে ডাকা যাবে না। কেমন করে নবীকে ডাকতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ বাবারা, এই জন্য তাফসীর নসবীর মধ্যে আল্লামা মাসউদ আলাইহি রাহমাতুল্লাহ বলেছে, ফালা তাকুলু মুহাম্মদ ওয়ালাকিন্না ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্না ইয়া হাবিবাল্লাহ আন সাউতিল মাখউইজ। আমার নবীকে যখন ডাকবা তোমরা ইয়া মুহাম্মদ বলে ডাকিও না, আমার নবীকে যখন তোমরা ডাকবা, আমার রাসূলকে যখন তোমরা সম্বোধন করবা, তোমরা সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ বলবা। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। এই জন্য নবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। এইভাবে করে করে আমার নবীকে সালাম দিতে হবে। এ বাবারা, কেমন নবীর উম্মত হইলা, কেমন নবীর পাগল হইলা রে বাবা। আমার নবী কয় কুরআন শেখ যদি জীবন দশায় আমি নবীর মদিনার রওজা পাকে যদি আসতে পারে, আমি মদিনার রাসূলের কাছে যদি আসতে পারে, আমার নবী বলে ওই আশিকের গুনাহগুলি আমি নবী চুষে নিব। কেমন করে নবী বলে, কোন আশিক যদি জীবন দশায় একবার যদি আমার রওজায় আসতে পারে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, মান সারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। জীবন দশায় একবার যদি আসতে পারে, আমার নবী বলে ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কি বলেছে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা কত সুন্দর, মদিনা আমারি অন্তর,
মদিনা কত সুন্দর মদিনা আমার অন্তর উড়ে যেতাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আরে কেউ যদি নবীকে ভালোবাসে, কেউ যদি নবীকে মায় করে, আমার নবী রওজা মুবারকে যদি সালাম দিতে পারে, আমার নবী কয় ওই আসে যখন আমি নবী রওজার কাছে আসে, আমি নবী ওই আশিকের দিকে তাকায় থাকি আর আমি পাগলের মতো তাকায় থাকি। শুধু তাকায় থাকি না, এই মুশরিকের উম্মতের আমার উম্মতের মধ্যে পুরো যদি আমার কাছে আসে প্রেমিক হয়ে চলে আসতে পারে, আমি নবী তাদের পিছনের গোনাগুলি মাফ করে দেই। গণ সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, মায়ার নবী। একজন আশিক নবীকে ভালোবাসলো, হিন্দুস্তানের জমিন থেকে আমার নবীকে দেখার জন্য চলে গেলাম মদিনায়। প্রথম চলে গেল মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফের মধ্যে যাওয়ার পরে তাওয়াফ করতে লাগলেন। তাওয়াফ করতে করতে মনের মধ্যে আট মানুষ কামনা জেগে গেল, হারে আমি যদি মদিনার নবীর কাছে যাইতে পারতাম, আমি যদি মদিনার নবীর কাছে যাইতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হারে আমি তো নবীকে দেখছি, আমি কে নবীকে এত ভালোবাসি, আমি তো ওই হিন্দুস্তানের জমিনে থেকে আমার নবীকে কত টাকাটাকি করেছি, ইয়া রাসূলুল্লাহ বলে বলে কত টাকাটাকি করেছি, কিন্তু নবীকে দেখি নাই। আমার নবীকে দেখতে বলে চাই, আমি আমার নবীকে দেখতে চাই। আমি যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবীজি আপনাকে দেখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনা থেকে যাব না গো নবী। ওই পাগলটা ওই মক্কা শরীফ তাওয়াফ করতে করতে মনের মধ্যে বেশি গেল, আরে আমার মদিনার নবী যদি আমার সাথে দেখা না দেয় আমি তো পাগল হয়ে যাব। পাগলের মতো করতে করতে মক্কা শরীফ তাকিয়া মদিনা শরীফ রওনা হলেন। মদিনা শরীফ যখন চলে গেল, মদিনা শরীফ যাওয়ার পরে নবীর রওজা মুবারক জিয়ারত করতেছে, ঘুরতেছে আর কান্না করতেছে, বলতেছে নবী গো, ও মার নবী রাহমাতুল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু ভাই আপনি আমাকে দেখা দাও গো নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আমাকে একটু দেখা দেন গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীর পাগল রওজা মুবারকের মধ্যে পাগল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নবীকে জিন্দা না দেখবে ততক্ষণ পর্যন্ত শেখের মনের বাঞ্ছা মিটবে না। যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখবে ততক্ষণ পর্যন্ত পাগলের মতো হয়ে আছে। আরে আমি নবীকে কত ডাকলাম, আজকে যদি মদিনার রাস্তায় এসে মদিনার দরবারে এসে নবীকে নাই দেখতে পাই, কান্না করতেছে, পাগলের মতো হয়ে গেছে। একদিন, দুই দিন, 5 দিন যাবত কান্না করলেন, 6 দিন যাবত কান্না করলেন, আর বলতে লাগলেন আহারে আমি তো কালকে চলে যাব, আমার বাড়ির দিকে রওনা হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি দেখতে পারলাম না, কেমন করে আমার নবীকে দেখবো গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি একটা বার রহমতের নজর দিয়ে তোমার আশিকের দিকে তাকায় দেখো। আমি পাগলের মতো কাঙ্গালের মতো কত কুকুর তোমার এই জায়গা দিয়ে ঘুরতেছে, আমি একটা কুকুর মনে করে তোমার পাগলের সাথে একটু দিনার দর্শন দাও গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমি ওই আশিককে দেখতেছিলাম, শুধু দেখতেছিলাম না, আমার আশিক আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ বলে বলে কান্না করতেছিল, আমি পাগলের মতো দেখতেছিলাম। ওই আশিক যখন নবীকে ডাকলো, নবীকে ডেকে ডেকে পাগল হয়ে গেল। কি করবে, শুক্রবার দিন সুবহান দিন নামাজ পড়ে তখন তাওয়াফ করে রাসূলের জিয়ারত করে চলে যাবে বাড়ির দিকে। ওই দিন বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আজকে তো আমি চলে যাবো বাড়ির দিকে, ভুলে গেছি, আমি তো আমার মনের মধ্যে চাই আমি আপনাকে একটু জিন্দা দেখে যাবো গো ইয়া রাসূলুল্লাহ। কত কান্নাকাটি করলাম কিন্তু আপনাকে তো আমি এখনো পর্যন্ত দেখতে পারলাম না। আমি ইয়া রাসূলুল্লাহ বলে বলে পাগলের মতো হয়ে যায়,
ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে এখনো পর্যন্ত দেখা দিলেন না গো নবীজি, আর বোধহয় মদিনায় আসা হবে না, আমি বোধহয় আর মদিনায় আসতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। আমার মনে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার একটা হাতের আঙ্গুল যদি দেখায় দিতে আমার কলিজাটা ঠান্ডা করে নিয়ে যাইতাম গো নবীজি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রওজা মুবারক থাকিয়া ওই পাগলের সাথে আমার নবী মাজার শরীফ থেকে হাত বের করে দিয়েছে, বল সুবহানাল্লাহ। ওই পাগলের জন্য আমার নবী হাত মোবারক বের করে দিয়েছে। ওই হাত মোবারকটা একজন দুইজন না, ওই হাজিগুলি একজন দুইজন হাজি ছিল না রে বাবা, 70,000 হাজি আমার নবীর রওজা মোবারক জিয়ারত করতে ছিল। বন্ধুগণ, বাবারা, ওই 70,000 হাজি আমার নবীর হাত মোবারক দেখেছিলেন, গণ সুবহানাল্লাহ। যেহেতু আমার আলোচনা শেষ হয়ে গেল, কারণ হলো সময় সংকীর্ণ, এই জন্য আমি শেষ করে দেবো বাবাজি। এই জন্য আলোচনাটা হলো আমার বন্ধুগণ ওই আশিক পাগল নবীকে দেখতে পাইল, নবীর হাত মোবারক দেখতে পাইল। ওখানে যতগুলি হাজি ছিল, 70,000 হাজি ছিল, সকল হাজিগুলি আমার নবীর হাত মোবারক দেখতে পাইল। আমার নবীর হাত মোবারক দেখিয়া পাগলের মতো হয়ে গেল। ওই মাজমার মধ্যে একজন লোক ছিল, একজন আল্লাহর ওলি ছিল, ওই ওলিটাই হলো গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন আল্লাহর হাবিবের হাত মোবারক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন আশিক ছিল, খান্না এমন পাগল ছিল যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ যাবত কিছু খায় নাই। যারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি আপনার দরবারে আসলাম, আমি 1 সপ্তাহ যাবত কিছু খাই না, ও নবীজি আমি আপনার মেহমান হয়ে আসলাম। ওই পাগল কান্না করতে করতে, ওই পাগল কান্না বিজড়িত হয়ে নবীজির রওজা মোবারকের পাশে ঘুমায় থাকতো। আমার নবীজি স্বপ্নে যুগ ওই আশিকের মুখের মধ্যে রুটি উঠাইয়া দিত, বল সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এমন আশিক ঘুমায় থাকতো, নবী নিজ হাতে ওই জান্নাতের খাবার রুটি আর মাংস ওই আশিকের মুখের মধ্যে উঠাই দিত, বল সুবহানাল্লাহ। সেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আজকে তারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে। বাবারা, নবী যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারে, নবী আজকে এখানে আমরা কয়েকজন মানুষ বসে আছে, এই নবী মদিনাওয়ালা নবী এই খবর জানে। বাবারা, এইখানে কে বসে আছি, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, কার বংশ কোথা থেকে এসেছে, আল্লাহর নবী শুনে রাখো, তোমাদের বংশ বৃদ্ধি, তোমাদের বাবা মা, তোমাদের নসলে পাক যতগুলি হবে, আমার নবী কয় আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবী কিন্তু সবকিছু জানতে পারি, কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী হলো মায়ার নবী, রহমতের নবী। ওই নবীকে যারা কষ্ট দিবে এই দুনিয়াতে কষ্ট ভোগ করতে হবে। এই নবীকে যারা কষ্ট দিয়েছে তারা দুনিয়া থেকে লাঞ্ছনা বঞ্চনা হয়ে চলে গেছে। ওই নবীকে ভালোবাসলে তারা দুনিয়া থেকে মুমিন হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর যারা নবীকে কষ্ট দিয়েছে তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য নবীকে কাঁদানো যাবে না, নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীকে ভালোবাসতে হবে বাবারা। এই জন্য আশিকেরা বলেছে ওই নবীকে কাঁদায়ও না, কাঁদাইলে আমার আল্লাহ সহ্য করতে পারে না রে বাবা। এই জন্য আশিকেরা বলেছে আর কাঁদায়ও না, কাঁদায়ও না আমার নবীকে, নবী কাঁদলে তোমরা কাঁদবে হাসরে, নবী কাঁদলে তোমরা কাঁদবে হাসরে। এই জন্য নবীর কাঁদলে যাবে না বাজান আমার বন্ধু।